এই সন্ধ্যার সময় প্রোডাক্ট ডেলিভারি আসছে। এই যে খোলার পরে দেখতেছি ভিতরের এই পলিথিনে ওনার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির মতো, মানে মনে হয় যেন মানে আমার বাপের বড় ছেলের যে শ্বশুর উনি মনে হয় বাড়ি করে দিয়ে গেছে আমাদের, আমরা তাদের দয়ায় বেঁচে আছি। গাছ টাছও সব কিছু তাদের লাগানো, এমন একটা ভাব। এবং তারাই আমাদেরকে খাদ্য পানি আহার সব কিছু যোগান দিচ্ছে। তিনটা ভেজা, আর এই যে উপরের আগা ভাঙ্গা, আর এইভাবে পড়েছিল ভিতর থেকে ভাঙ্গা। সকাল থেকে কারেন্ট নাই, বলতে গেলে 9:30 বাজে কারেন্ট চলে গেছে। আজকে মহিলাকে কিছু রান্না করে দিয়ে গেছে কিনা জানি না। শুধু ভাত দেখা যাচ্ছে, ডাল দেখা যাচ্ছে। শিং মাছের তরকারি আছে। এখন দুপুরে মনে হচ্ছে এটা একটু ডাল আছে। গতকাল রাতে তো আমাদেরকে মাছ মাংস কিছুই দেয়নি, শুধু ডিম দিয়েছিল। নানির ডাক্তারের কাছে যাওয়ার লেগে মাছ মামা যাইব তো সম্ভব না, পোষে না, 2 জন লাগে বলে তার পিছনে। তো আগে তো খবর মামায় যাইতো, ডাক্তারের কাছে নিছিল। শুরু হয়ে গেছে একা একা খেলাধুলা, যে কোনো একটা কিছু পেলে একা একা খেলা শুরু। এরকম একটা চেহারা, এই ধরনের ছোট একটা বাচ্চা, আমি বুঝি না মানুষ এই চোখ দেখলে, এই চেহারা দেখলে এদের সাথে খারাপ ব্যবহার, মানে বাজে ব্যবহার করা বা এদেরকে হিট করা কিভাবে মানুষ করে আমি বুঝি না। স্পেশালি আমি আমার বাড়িতে ওই মহিলার কথা বলছি, কিভাবে এদের সাথে এরকম বাজে বিহেভ করে, এত নির্যাতন করে। ফজরের টাইমে কয়েক ফুটা বৃষ্টি হয়েছিল আর গড় গড় শব্দ করেছে আকাশে, ব্যাস উসিলা পেয়ে গেছে। আজকে দিনের ঠান্ডা হয়ে গেছে বিদ্যুৎ অফিসের। এখনও এটা হচ্ছে তাদের এহসান, কখন বিদ্যুৎ দেয়, কখন দয়া করে। দিলে দিতেও পারে, নাও দিতে পারে, মন চাইলে দিতেও পারে, যদি দয়া হয়। আর কোনো গ্যারান্টি নেই আজকে দিনের। সকাল 9:30 বাজে গেছে, 12টার বেশি বাজে, এখনও আসে নাই। আজকে রাতে কখন আসে কে জানে। আজকে ওনার খুব তাড়াহুড়া, মানে তালাটা দেওয়ার পর্যন্ত সময় পায় নাই। মানে খুব ফোন টোন দিচ্ছে ওদিক থেকে নানা মানুষ, নানাজন, বিভিন্ন লোকেরা, আসছি খুব দ্রুত, একেবারে খুব রাশ, তাড়াহুড়া করে চলে গেল কনফারেন্স করতে। বাইরে দিয়ে কাঁঠালের জন্য হাঁটা যায় না, সমানে কাঁঠাল, মানুষের গাছের কাঁঠাল পেকে আছে, খাওয়া দাওয়া শেষ। আর আমাদের কয়টা যে লটকে আছে, এটা শেষ পর্যন্ত যাবে মনে হচ্ছে টঙ্গী, মানে আমার বাপের বিয়ে এই বাড়িতেই চলে যাবে দিন শেষে, ওই মহিলার বাবার বাড়ি। এগুলো আর আমাদের নসিবে নাই এখনও, যেহেতু পাকে নাই। আর কবে পাকবে, আর পাকলে কি আমরা খেতে পারবো কি না? কখনো তো খেতে পারি না। আমাদের গাছে আতা ফল হয়, আমড়া হয়, আম হয়, তারপরে আগে প্রচুর জাম হতো, জাম গাছ ছিল, এটা কাটা গেছে একটা কারণে। জামরুল গাছ ওই মহিলা কেটে ফেলছে, প্রায় 10টার মতো আম গাছ ওই মহিলা কেটে ফেলছে। কাঁঠাল গাছ কাটছে ওই মহিলার হাজব্যান্ড মিলে, আমাকে জিজ্ঞাসা করে নাই, নিজেদের মতো যা খুশি তাই করছে, যেটা খুশি সেটা কাটছে। তারপরে আরও কী কী গাছ যেন আছে, আম কাঁঠাল তো আছে, ও কলা হয়, কলা গাছ আছে, কলাও হয়। এগুলো আমরা চোখেও দেখি না কখনো, আমাদের চাইতে ভাড়াটিয়ারা ভালো। এই যে গাছে মুখের সামনে একটা লেবু হয়েছিল, গাছের লেবু, একটা খণ্ড আমরা পাই নাই, চোখে দেখি নাই।
বোম্বাই মরিচ হয়, এমনিতে নর্মাল মরিচ আছে, ওগুলো হয়, আমরা জীবনে চোখেও দেখি না। এই যে সামনে একটা লেবু ছিল, এই যে রঙ্গন গাছটা, হ্যাঁ আছে, এখনও আছে, এখনও আছে। এটা যে কোনো সময় ছিঁড়বে, একটু ভুলেও একটা পিস আমাদেরকে দেয়া হবে না। এগুলো যা কিছু হয় এগুলা বিনা দ্বিধায়, নির্দ্বিধায়, বলতে গেলে ওনার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির মতো। মানে মনে হয় যেন, মানে আমার বাপের বড় ছেলের যে শ্বশুর, উনি মনে হয় বাড়ি করে দিয়ে গেছে আমাদের, আমরা তাদের দয়ায় বেঁচে আছি। গাছটা আছে, সব কিছু তাদের লাগানো, এমন একটা ভাব। এবং তারাই আমাদেরকে খাদ্য পানি আহার সব কিছু যোগান দিচ্ছে। তাহলে ওনার নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির মতো। মানে মনে হয় যেন, মানে আমার বাপের বড় ছেলের যে শ্বশুর, উনি মনে হয় বাড়ি করে দিয়ে গেছে আমাদের, আমরা তাদের দয়ায় বেঁচে আছি। গাছটা আছে, সব কিছু তাদের লাগানো, এমন একটা ভাব। এবং তারাই আমাদেরকে খাদ্য পানি আহার সব কিছু যোগান দিচ্ছে। পৃথিবীতে বেঁচে আছি আমার বাপের বড় ছেলে শ্বশুর বাড়ির অনুগ্রহে। ভাবটা দেখলে এরকম মনে হয় আর কি। এই সন্ধ্যার সময় প্রোডাক্ট ডেলিভারি আসছে, বাইরে যে একটা কাদা। আপনার নাম্বার কি ওইটাই? লাস্টে আগে তো ফোন নাম্বার। মানুষের দেখি ডেলিভারি ম্যান কাস্টমারকে ফোন দেয়, আর আমি একমাত্র মানুষ দেখলাম যে আমি ডেলিভারি ম্যানকে রাইডারের নাম্বার নিয়ে আগে থেকেই তাকে ফোন দেওয়া শুরু করি যে আপনি কোথায় আছেন, কখন আসবেন। মানে সারা পৃথিবী একদিকে, আমি আরেকদিকে। আমি মনে হয় একমাত্র মানুষ যে কিনা রাইডারকে উল্টা সকাল থেকে ফোন দেই, ভাই আমার প্রোডাক্টটা কখন আছে। তারপরেও যত কুফা আমার সাথে মানুষের শুনি যে অর্ডার ক্যান্সেল করে, অর্ডার ডেলিভারি ম্যান আসলে ফোন বন্ধ করে ঘুমিয়ে থাকে, কত ধরনের বাহানা, কত কিছু, কত নাটক কিছু। তারপরে বাসায় প্রোডাক্ট নিয়ে ইউজ করে 2 দিন রেখে টেখে নষ্ট করে তারপরে শুনি ফেরত দেয়। আর আমি সুন্দর মতো প্রোডাক্ট রিসিভ করি, আমার ডেলিভারি ম্যানরা আমাকে ভোগায়। এবং আমি যেখান থেকে প্রোডাক্ট নিই, আমি সেখান থেকেও মাঝে মাঝে মানে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হই। আজকে কি হয়েছে এটা এখন আমি দেখাচ্ছি, দেখতে থাকুন তাহলে বুঝবেন। মানে আমি যেগুলো মানুষের সাথে করি না, মানুষকে ভোগাই না, মানুষকে কষ্ট দেই না, ঝামেলা দেই না, অথচ মানুষের দিক থেকে যত ধরনের ঝামেলা ভোগান্তি সব কিছু এসে আমার কপালে পড়ে। ভোগান্তিগুলো আমার যায়, জরিমানা আমার লাগে, ঝামেলা আমার হয় সব কিছুর মধ্যে। অনলাইনে আমি একটা ওষুধ অর্ডার করি মাঝে মাঝে, এটা আমার দরকারি, তো এটা মাঝে মাঝে আসে। এই জিনিসটা গতকাল প্যাকেটের ভিতর ছিল ভাঙ্গা। আমি সম্পূর্ণ বক্সটা খুলেছি, কাগজের বক্স, বাইরে থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, সব কিছু ভালো। ভেতরে খুলে দেখি কেমন যেন একটা ঝাঁঝালো তীব্র ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি। আমি মনে করেছি ভেঙে টেঙে সব গুঁড়া হয়ে গেছে। এখন গিয়ে দেখি যে আমার অরিজিনাল যেটা আসল জিনিস, যেটা আমার বেশি দরকার, সবচাইতে ইম্পর্ট্যান্ট লিকুইড জিনিসটা যেটা তরল, ওইটাই ভেঙে এরকম ভিতরে কাচের শিশি ভাঙা, মুখা ভেঙে উপরে লটকে আছে। ওষুধের ঠান্ডা একটা শীতল শীতল ভাব, একটা গন্ধ পুরো বক্স ভরে আছে। মানে আমার মাথায় বাড়ি একেবারে এটা দেখে। এখন যার কাছ থেকে নিয়েছি তারও দোষ দিতে পারছি না, আমার তো কোনো দোষ নেই, কারণ এই ধরনের র্যাপিং, এত কঠিন র্যাপিং করা থাকে, এখানে 7 থেকে 8টা শিশি থাকে, এই প্রত্যেকটা স্কচ টেপ এবং এই বাবলস র্যাপিং করা যে খুব টাইট করে করা থাকে। এটা খুলে ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে ব্লেডের সাহায্য ছাড়া, ব্লেড দিয়ে অনেক শক্ত করে ঘষে ঘষে তারপরে কাগজগুলো কাটা লাগে। এতগুলো শিশি, এগুলো তো আমি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে কখনোই কোনো দিনই আমাকে সুযোগ দেওয়া হবে না প্রত্যেকটা জিনিস চেক করার জন্য এইভাবে। এটা যদি একটা প্রোডাক্ট হতো, একটা ড্রেস হতো বা একটা ডিভাইস হতো, আমি একটা দাঁড়িয়ে খুলে চেক করতাম। ডেলিভারি ম্যানরা হচ্ছে আরও বিশাল বড় জমিদার, তারা গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, ভেতরে আসবে না এবং খুব বেশি সময় দিবে না এটাকে ইয়ে করার জন্য। বাইরে দাঁড়িয়ে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই প্যাকেট খুলে একটা একটা করে শিশি, এই এরকম মোটা মোটা বাবলস র্যাপিং প্রত্যেকটা ব্লেড দিয়ে পুছিয়ে পুছিয়ে কাটা সম্ভব। এখন ডক্টরকে জিজ্ঞেস করলাম, দেখালাম, ডক্টর ঠিকই বুঝতে পারছে, উনি বলছে এটা বলতে গেলে কুরিয়ারের দোষ, কিন্তু এখন কে এটার দায় নেবে? এটার ভর্তুকি তো দিন শেষে আমার কাঁধেই পড়ছে এসে কিছু না কিছু, কারণ আমি তো যেভাবেই হোক রিসিভ করে ফেলেছি। এবং সেই বলছে, ডক্টর বলছে এটা 100টার মধ্যে একটা কেস এরকম হয়, ওরা এরকম কাজ করে, ওরা গাফিলতি করে, ওরা বিভিন্ন মালের উপর চাপ দেয়, প্রেশার দেয়, এই কারণে নষ্ট হয়। এখন তারা বল খেলছে, হয়তো বা তাদের মধ্যে বিষয়।
কিন্তু এখন দিন শেষে জরিমানাটা যাবে আমার। তারপরেও আমার ডাক্তার যথেষ্ট ভালো, আমি যার কাছ থেকে নিয়েছিলাম জিনিসটা, তো উনি আমার সাথে কথা বলেছে অনেক দিন থেকেই, আমি ওইটা নিচ্ছি ওনার কাছ থেকে মেডিসিনটা। উনি আমার অবস্থাটা বুঝে সব কিছু শুনে তারপরে বলেছে আমাকে যে আপনি এক কাজ করেন, আপনি আমি ওষুধটা পাঠিয়ে দিব। তারপর ওনার উপর দিয়ে নিয়েছে। তবে এই জিনিস যদি ওনার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে অনেক বেশি ঝামেলা করতো, এবং বলতে গেলে মোটামুটি তারপরেও তো আমার একটা ভালো খরচ যাচ্ছে এখান থেকে, যেটা আমার হওয়ার কথা ছিল না। ভোগান্তি হচ্ছে এবং আমার লেট হচ্ছে। যে জিনিসটা আমার আজকে দরকার ছিল সেটা আমাকে আরও 3 দিন অপেক্ষা করতে হবে, এবং এই যে মাঝখান থেকে যে ঝামেলাটা হলো, আরও ঝামেলা হতে পারতো। এটা সম্পূর্ণ দায় আমি দিচ্ছি সেই কুরিয়ার কোম্পানির উপরে। আমার কাছে মনে হয় সেটাই করেছে, কারণ যারা ওষুধ সেলার, যারা প্রোভাইডার, তারা কখনো এই ধরনের গাফিলতি করবে না। এই কারণ তাদের কাস্টমার হারানোর ভয় আছে। আমি তাদের কনজিউমার এবং আমি রেগুলার নেই। আমার মনে হয় সেই ধরনের গাফিলতি তারা করবে না, তারা খুব ভালোভাবেই দেয়। কিন্তু ওরা, ডক্টরও বলেছে যে ওরা এগুলা ঢিলাঢিলি করে, চাপাচাপি করে, মালের সাথে বিভিন্ন ধরনের বলাৎকার করে। মূলত এগুলো তাদেরই গাফিলতি, এবং তাদের রাইডারদের অনেক সমস্যা আছে। বাংলাদেশের মোটামুটি টপ লেভেলের একটা কুরিয়ার সার্ভিস, নামটা এখন বললাম না, এটা মোটামুটি সবাই জানে। এস দিয়ে নাম সর্বপ্রথম এটার নামই চলে আসে। তো এদের কাজই এরকম। এরা এর আগেও বিভিন্ন ধরনের ঝামেলা করেছে। আমার সঙ্গে এই প্রথম হয়েছে, কিন্তু অনেকের সঙ্গে অনেক হয়।